हरे कृष्णा। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामोत्तारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमस्ते प्रायसु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नोष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरौ दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। जय ग्रंथराज श्रीमद्भागवतम की जय। जय जगत गुरु श्रील प्रभुपाद की जय। हरे कृष्ण। आजकेर 13 নম্বর श्लोक। अतः पुंभिद्विज श्रेष्ठा वर्णाश्रम विभागश स्वनुष्ठितस्य धर्मस्य सांसिद्धि हरितोषणम्। অনুবাদ। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। জগদ্গুরু শিলপ্রপাত কি জয়। শিলপ্রপাত তার প্রাঞ্জল তাৎপর্যে তিনি বুঝিয়ে বলছেন যে সারা পৃথিবীর মানব সমাজ 4টি বর্ণ এবং 4টি আশ্রমে বিভক্ত। 4টি বর্ণ হচ্ছে বুদ্ধিমান শ্রেণী, সৈনিক, ব্যবসায়ী এবং শ্রমিক। এই শ্রেণী বিভাগগুলি গুণ এবং কর্ম অনুসারে হয়ে থাকে, জন্ম অনুসারে নয়। তারপর জীবনের আবার 4টি স্তর রয়েছে, যথা জ্ঞান আরোহণের স্তর, গার্হস্থ্য জীবনের স্তর, অবসর প্রাপ্ত জীবন এবং ভক্তিযোগ অবলম্বন পূর্বক পারমার্থিক জীবন। মানব সমাজের সর্বশ্রেষ্ঠ হিত সাধনের জন্য জীবনের এই বিভাগগুলি অপরিহার্য। তা না হলে কোন সমাজ ব্যবস্থায় সুষ্ঠুভাবে গড়ে উঠতে পারে না। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানই পূর্বলিখিত বিভাগগুলির উদ্দেশ্য হওয়া উচিত। মানব সমাজের এই বৃত্তি বিভাগগুলিকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, যা হচ্ছে সভ্য জীবন যাপনের স্বাভাবিক পন্থা। বর্ণাশ্রম বিভাগের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা। এক শ্রেণীর লোকেদের অপর শ্রেণীর লোকেদের ওপর কৃত্রিমভাবে আধিপত্য করার জন্য এই বর্ণাশ্রম ধর্ম নয়।
অত্যাধিক ইন্দ্রিয় প্রীতির ফলে যখন জীবনের চরম উদ্দেশ্য এবং পরমেশ্বর ভগবানকে জানার উদ্দেশ্য ব্যর্থ হয়, তখন স্বার্থপর মানুষেরা এই বর্ণাশ্রম পন্থাকে নিম্নতর শ্রেণীর লোকদের উপর আধিপত্য করার জন্য অসৎভাবে ব্যবহার করে। কলিযুগে এই কৃত্রিম আধিপত্য করার জন্য অসৎভাবে আধিপত্যের প্রভাব চারিদিকেই দেখা যাচ্ছে, কিন্তু বিচক্ষণ মানুষেরা ভালোভাবেই জানেন যে এই বর্ণ এবং আশ্রমের উদ্দেশ্য হচ্ছে আত্মজ্ঞানের উন্নত চিন্তাধারার বিকাশ সাধন করা। এর মাধ্যমে সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এছাড়া এই বর্ণাশ্রম প্রথার আর কোনো উদ্দেশ্য নেই। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকে বর্ণনা করা হয়েছে জীবনের চরম উদ্দেশ্য অথবা বর্ণাশ্রম ধর্মের চরম ফল হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সম্মিলিতভাবে প্রচেষ্টা করা। সেই কথা ভগবদ্গীতাতেও 4th অধ্যায় 13 নম্বর শ্লোকেও প্রতিপন্ন হয়েছে। হরে কৃষ্ণ।